তারিখ হুজুর পিসাব হুজুর আজকে এই উত্তরা আব্দুর রহমান সোহাগ ভাইয়ের বাসা থেকে হুজুর আজকে আমাদেরকে শেষ বিদায় দিবেন। এই জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদেরকে হুজুর ডাকছেন, বলেন আলহামদুলিল্লাহ। তো যারা যেখান থেকে আসছেন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমি সকলকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আজকে আমার পিসাব কেবলা হুজুর গালিব হোসেন সিদ্দিকী ভারতে আছেন, কই আছেন? জৌনপুরে আছেন। হুজুরের দুইজন সাহেবজাদা আজকে এখানে প্রেজেন্ট আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের মাঝে বলতে চাই যে যারা যেখান থেকে এসেছেন সকলকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। পাশাপাশি হুজুর প্রায় 3 মাস বাংলাদেশ সফরে আছেন। তো আজকে মনে হয় আমাদের শেষ হুজুরের সাথে সাক্ষাৎ হবে। এই সাক্ষাতে আমরা দোয়া নিয়ে যাব হুজুরের কাছ থেকে, যে হুজুর যেন আমাদের জন্য দোয়া করে। বিশেষ করে এই ইউটিউবের মাধ্যমে আমাদের দেশে বিদেশে যারা আছেন পীর ভাই বোনেরা, আপনাদের সকলকে বলতে চাই, হুজুর কেবলা বিভিন্ন জায়গায় সফর করেছেন, বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন, বিভিন্ন জায়গায় হুজুর আমাদের জন্য তালিম দিয়ে গেছেন। এই আলোচনা তালিমগুলি যেন আমাদের একটা পুঁজি থাকে। বিভিন্ন জায়গায় হুজুর বলেছেন জিকির আজকার, দরুদ সালাম, 5 ওয়াক্ত নামাজের পর ওজিফা, এগুলি ইউটিউবে হুজুরের সবগুলো প্রোগ্রাম আমি একের পর এক দিব, ইনশাল্লাহ পাইবেন আপনারা। হুজুররা বিভিন্ন জায়গায় ঘুরে, আপনার রাসূল আতিউল্লাহ ও আতিউর রাসূল, আল্লাহর জিকির করতে হবে, রসুলের জিকির করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর জিকিরের পাশাপাশি রসুলের জিকির না থাকলে এই ইবাদত ঝুলন্ত অবস্থায় থাকবে, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আদম আলাইহিস সালাম 60 বছর কান্দার পরে আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রাহিম। আদম আলাইহিস সালাম 60 বছর কাঁদার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কইছে, আল্লাহ কি আমি আরশে একটা কালিমা দিয়েছিলাম, যে কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটার সাথে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটার কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে ফেলেছি। এই কালিমাটার নাম হলো মুহাম্মাদুর রাসূল। এই জন্য আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। সারা জীবন কইতারবা, কোনো কাজ হবে না। যেই মাত্র বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি 60 বছর ইবাদত বন্দেগী করো নাই, 100 বছর করো নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইছো, 60 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দেব। কালিমা কয়টা? আল্লাহ কয়টা? নবী কয়টা? সুবহানাল্লাহ কর, আল্লাহ কর। যত নবী রাসূল আছে সব ডিলেট। ওই নবীর কালিমা ডিলেট, কোনো লাভ হবে না। আমার নবী আছে, আমার নবীর কালিমা আছে, সুবহানাল্লাহ কর। বলেন কি নবী? আমরা আল্লাহকে মানি আল্লাহ বলে, রসুলকে জানি রসুল বলে। কথা ক্লিয়ার? এই জন্য মক্কাতেও যাই, মদিনাতেও যাই, মক্কাতেও যাই, মদিনাতে যাই। মক্কাতে যাই আল্লাহ সন্তুষ্টির জন্য, আর মদিনাতে যাই হজটা কবুল করার জন্য, সুবহানাল্লাহ বলেন। ওইখানে হজের টিকিট বিক্রি হয়, সুবহানাল্লাহ কর। এই জন্য আমরা মদিনার পাগল। আর মদিনার পাগল হইছি এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকার করছি বলে, ঠিক কিনা বলেন। আর আমার মদিনাওয়ালার জন্য পাগল হইছি এই জন্য যে আমরা গালিব হোসেন সিদ্দিকী জৌনপুরের বিশ্বাস করছি বলে, ঠিক কিনা? গালিব হোসেন সিদ্দিকী আমাদের জৌনপুরে পীর সাহেব কেবলা হুজুরকে বিশ্বাস করি এই জন্য, কারণ উনি মদিনার পাগল আর মদিনাওয়ালা আল্লাহর পাগল, সুবহানাল্লাহ কর। এই জন্য আমরা একটা তসবির ভিতরে আছি। কিসের ভিতরে? তসবির ভিতরে গোটা আসে 100, মাথার মধ্যে একটা সাক্ষী থাকে। কয়টা থাকে? এই সাক্ষীটা হচ্ছে আমার মুর্শিদ কেবলা। আমরা একটা তসবির ভিতরে আছি। আমি আসছি নবীনগর থেকে। এই যে ডক্টর গোলাম মোস্তফা দেখা লইছে, নেন বইয়া রয়েছে। হ্যাঁ, আপনারা যদি ওনার পরিচয়টা হারিয়ে জানেন মাথা গরম হয়ে যাবে। যে চীন ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর গোলাম মোস্তফা, লন্ডন ইউনিভার্সিটির প্রফেসর, এখানে বসে রয়েছে একটা সাধারণ মানুষের মতো। কারণ আল্লাহর ওলির দরবারে এখানে করে বাহাদুরি চলে না, সুবহানাল্লাহ কর। আমি কামিল পাস করছি, কামিল পাসের সার্টিফিকেট দিয়ে 1 টাকার দাম আল্লাহর কাছে হইতো না, হইব? আল্লাহর কাছে দাম হইব ইবাদত বন্দেগীর, ঠিক কিনা বলেন। সুতরাং আমরা যারা মানিকগঞ্জে থেকে আসছি, শিবপুর থেকে আসি, পেওরার থেকে আসছি, তারপর বরৈতলা থেকে আসছি, বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন অংশের থেকে একটা বাগানে আসছি, সুবহানাল্লাহ কর। এই বাগানের গোলাপ ফুটটার নাম কি? গালিব হোসেন সিদ্দিকী। বলেন গালিব হোসেন সিদ্দিকী। এই গোলাপ ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য আসছি, ঠিক কিনা বলেন। সুতরাং এক এক জায়গায় থেকে একটা ভ্রমর আইছি, ঠিক আছে, কিন্তু ফুল কিন্তু একটা। ফুল কি? একটা। আমরা মনে রাখতে হবে, আপনার শরীরে যদি টোকা পড়ে, আপনার যদি মানিকগঞ্জে থাকেন আমার দেখার বিষয় না, আপনি বরৈতলা থাকেন আমার দেখার বিষয় না, আপনি নবীনগর থাকেন আমার দেখার না, আমার দেখার বিষয় আপনি আমার পীর ভাই, আমার তরিকার ভাই, আমার পীর মুর্শিদের রুহানি সন্তান। আপনার উপর আমার অধিকার আছে, আমার উপর আপনার অধিকার আছে। আমরা এক থাকবো,
এক থাকবো, এক হয়ে গালিব হোসেন হুজুরের হাত ধরছি, আমরা এক হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। থেকে বিদায় করছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমাদের নবীনগর খানকা শরীফের যে সভাপতি ছিলেন, হাই স্কুলের হেডমাস্টার স্যার ছিলেন, আমাদের সকলের স্যার, উনি গতকাল ইন্তেকাল করেছেন। আর হুজুর এক সপ্তাহ আগে আমাদের এখানে জন গেছিল, হুজুর দেখে আসছিল। তো আমরা দোয়া করি স্যারকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে, সকলে বলেন আমিন। তো আমি বলতেছিলাম, আমি সকলকে অনুরোধ করবো আজকে হুজুরের মেসেজটা আমি পৌঁছাই দেই যে আমরা যেন সকলে এক থাকি। কি থাকি? আমরা যেন সকলে এক থাকি, একভাবে থাকি। আপনি যদি আমাকে রিসিভ না করেন, আপনারা যদি আমি রিসিভ না করি, আমরা এক সন্তান হয়ে থাকতে পারবো না। আজকে হুজুর আমাকে বলেছেন তুমি এই কথাটা সবাইকে বলে দাও, আমরা যেন সকলে একভাবে এক থাকি, তাহলে আমাদের এখানে রহমত আসবে, বরকত আসবে। এখানে হোক, গুলশানে হোক, বনানীতে হোক, হুজুরের একটা খানকা শরীফ ব্যক্তিগতভাবে হয়ে যাক, আলহামদুলিল্লাহ বলেন। কথা শুনলেন, হুজুরের ব্যক্তিগতভাবে একটা কি হয়ে যাক, খানকা শরীফ হয়ে যাক। ঢাকা শহরে হুজুরদের কোনো খানকা নাই। যেমন হুজুর আসলে গিয়াসারা ইয়াতে থাকে, মোহাম্মদপুর থাকে, যে আরেকজনের খানকার থাকে, কিন্তু হুজুরের তো নাই। ঠিক না কথাটা? আমার বাড়ি আপনার বাড়ি এটা দিলাম, এটা তো আসলে হুজুর এটা সন্তুষ্ট হচ্ছে না। তো আমি আপনাদেরকে বলতে চাই, আজকে হুজুরের নির্দেশক্রমে আমরা যারা আসছি সকলে মিলে আমরা যদি চেষ্টা করি, আগামী 2 বছরের ভিতরে ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা কোনো ব্যাপার হয় না ইনশাল্লাহ। ঠিক কিনা কি? সবাই রাজি আছেন তো? এই ব্যাপারে শুনেন, প্রথমেই সর্বপ্রথম যিনি উদ্যোক্তা, এই ব্যাপারে যিনি উদ্যোক্তা সর্বপ্রথম আমার আব্দুর রহমান সোহাগ ভাই। এই যে আমার কাছে 10,000 টাকা নগদ দিয়েই রাখছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার কাছে দিয়ে লাইছে 10,000 টাকা। না এটা পরে টাকা কালেকশন করছি না, এটা কথা না। হুজুর প্রস্তাব দিছে, আপনি 1 টাকা দেওয়ার দরকার না, এটা হলো পরে হবে। অর্থাৎ বিভিন্ন এলাকায় হুজুর সিদ্ধান্ত দিয়ে যাবে, শুনেন, হুজুর সিদ্ধান্ত দিয়ে দেবে বিভিন্ন এলাকায় কার্ডে কোন দায়িত্বে কিভাবে করবে। ঠিক আছে? এটা হুজুরের কথাটা খালি ছাড়লাম ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হুজুরের খেদমত করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। হুজুরের জন্য দেওয়ানা, মানে এমন দেওয়ানা আমি হইতে পারি নাই, অনেক পাগল। দেখেন অনেক বেশি। ঢাকা শহরে আজকে, ঢাকা শহরে এখানে 10টা লোক জায়গা দেওয়া আমার পক্ষে সম্ভব না। লোকের খানা এনাফেন আয়োজন করছেন, হুজুর বলতেছেন সোহাগ মিয়া এটা চাচ্ছে মন থেকে, আলহামদুলিল্লাহ বলেন। আমারও বলছে সোহাগ মিয়া চাইতেছে। তো আমরা যে দূর দূরান্ত থেকে আসছি, সোহাগ ভাই যে আদর আপ্যায়ন করেছেন, সবসময় যেভাবে করে, সোহাগ ভাইয়ের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া করি আল্লাহ সোহাগ ভাইকে যেন আমার হুজুরের দরবারের এমন একজন গোলাম বানা, যিনি আমাদের সকলের জন্য হুজুরের কাছে প্রিয় হয়ে যায়, আলহামদুলিল্লাহ বলেন। পাশাপাশি আমি সোহাগ ভাইয়ের কাছে এই কথাটা রাখবো, সোহাগ ভাই আপনি আজকে আমাদের যে ইউটিউব আছে, হুজুর আছে, হুজুর কেবলা শুনবেন, আপনার কথাটা সংক্ষিপ্ত আকারে আপনি বলে দেন, আমরা কেন আজকে কেন ডাকছেন। সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আসলে আমি চাচ্ছিলাম যে সব কিছু মিলে আপনারা যে আজকে এখানে আসছেন, আমার মহব্বতে না, আসলে আমার মুর্শিদ কাবলার মহব্বতে এখানে আসছেন। তো আমি আপনাদের কাছে করজোড়ভাবে ক্ষমা চাচ্ছি। প্রথম, আপনাদের অনেক কষ্ট হয়েছে, ভালোভাবে আদর আপ্যায়ন করতে পারি নাই। হয়তো হুজুরের খুব খাস লোক আপনারা, বিদায় এখানে আসছেন। কারণ সেই ক্ষেত্রে গিয়ে আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাচ্ছি, যে আমরা সবাই যেহেতু মুর্শিদ একজন, আমরা সবাই এক মুর্শিদের, এক বাবার এক ছেলে। যাই কিছু হোক না কেন, আমরা যেন সবাই এক বাবার এক সন্তান হিসেবে অন্তত সবাই যেন মিলেমিশে থাকতে পারি, সবার যেন মহব্বত সবার সাথে যেন থাকে, আমিও যেন আপনাদের সাথে মহব্বত নিয়ে চলতে পারি। সেই ক্ষেত্রে আমার জন্য আপনারা দোয়া করুন। পীর মুর্শিদ কাবলার বড় 2 সাহেবজাদা এখানে এসেছেন, বড়জন এবং ছোটজন। ওনাদেরকে সামনে রেখে আসলে আমাদের বলার কোনো ক্ষমতা রাখি না। তো তারপরে একটু বলতেছি, এই জায়গায় এখানে আমরা যারা আছি অনেক মহব্বতের মানুষ হুজুরের। তো আমি চাচ্ছি আপনাদের মতো করে একটু মহব্বত, হুজুরদের কাছে মহব্বতই লোক হওয়ার জন্য। তো যাই হোক, এখন আমি যে জিনিসটুকু বলবো, আমার ছোট্ট জ্ঞানে আমি সবার কাছে একটা জিনিস আবদার, যেটা আবদার রাখতে চাচ্ছি, যেরকম আমাদের এক মুর্শিদ, আমরা সবাই এক মুর্শিদের ধ্যানে থাকি, আমরা এক মুর্শিদের মহব্বত করার চেষ্টা করতেছি। আমরা সবাই যেন আমরা এক মুর্শিদের ছেলে সন্তান, রুহানি সন্তান এবং ভাই হিসাবে, ফির ভাই হিসেবে যেন এক জায়গায় থাকতে পারে। সকালে বলেন আলহামদুলিল্লাহ। প্লিজ সবাই বসে পড়েন, যে যেখানে আছেন। হুজুর আসছে গেছে, আমরা সময় বেশি নাই, মাগরিবের নামাজের আগে হুজুর দোয়া করে দিবেন ইনশাল্লাহ। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা আমরা দূর দূরান্ত থেকে এসেছি, পীর সাহেব কেবলা হুজুর তো এখানে সামনে আছেন, সারা বিশ্বে থেকে যারা এই ইউটিউবের মাধ্যমে আজকে প্রোগ্রামটা দেখবেন, আপনাদের সকলকে বলতে চাই, আমার প্রিয় মুর্শিদ কেবলা হুজুরের 2 জন সাহেবজাদা বাংলাদেশ সফর করেছেন। আজকে উত্তরা আব্দুর রহমান সোহাগ ভাইয়ের বাসা থেকে আমাদেরকে দোয়া, শেষ দোয়া দেওয়ার জন্য হুজুর এখানে ডেকেছেন। আমি আজকে সারা বাংলাদেশে নয়, সারা বিশ্বে যে এখানে আছে, যে রাষ্ট্রে আছে, সকলের পক্ষ থেকে হুজুরের কাছে দোয়া চাই।
হুজুর যেন সকলের জন্য দোয়া করে, সকলে যেন ভালো থাকে। আমরা একটা প্ল্যাটফর্মে সকলে মিলে সুন্দরভাবে যেন আমার গালিব হোসেন সিদ্দিকী পিসা হুজুরের কদম মোবারক ধরে আমরা দুনিয়া থেকে আল্লাহর জান্নাতে যেতে পারি। সকলে বলো না আমিন। আপনাদের সামনে একজন লোক পরিচয় করাবো হুজুরের অনুমতিক্রমে। কারণ হচ্ছে আজকে নবীনগর থেকে আমরা 4-5 জন লোক আছি, এর মধ্যে যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর গোলাম মুস্তফা সাহেব। উনি চীন ইউনিভার্সিটির প্রফেসর। উনি আসলে অনেক দামি লোক। হুজুরের দরবারে আসলে কেউ দামি থাকে না, এখানে সবাই ফকির হয়ে যায়, ঠিক কিনা? তো হুজুর বলেছেন ডক্টর গোলাম মুস্তফা সাহেব 1 মিনিট একটু পরিচয় দিবেন, কথা বলবেন। উনি কোথায় চাকরি করেন, কি করেন আমরা তো আর জানি না, তবে আমাদের পীর ভাই, আমাদের কি পীর ভাই, এইটাই আমাদের সবার কাছে বড়। উনি একটু কথা বলবেন হুজুরের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি সম্মানিত আমাদের পীর হুজুর পীরজাদা 2 জন আসছেন, আমাদের গালিব হোসেন হুজুরের সম্মানিত 2 সন্তান। তো আমি বেশি কথা বলবো না। আমি তিয়ানজিন ইউনিভার্সিটি, চীনের তিয়ানজিন ইউনিভার্সিটির ফুল প্রফেসর। আমি মাটি এবং পানি নিয়ে গবেষণা করি। আর আমি গালিব হোসেন হুজুরের একনিষ্ঠ। আমরা 2015 সালে হুজুরের সাথে দেখা হয়েছে এবং ছোটো হুজুর আসছিলেন, এখানে হুজুর আসছিলেন আমাদের সাথে, ওইখানে সাক্ষাৎ হয়েছে। তো আমি শুধু এইটুকু বলতে চাই যে আল্লাহর ইচ্ছা ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই হবে না। তো আল্লাহর ইচ্ছাটা আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের আত্মা সংশোধনের মাধ্যমে। এবং আমরা যদি আমাদের আত্মাটা সংশোধন করতে হলে আমাদেরকে এই যে আমাদের হুজুররা আছেন, ওনারা বাইরে যখন বের হন ওনারা পর্দা করেন। এর কারণ কি? ওনাদের আত্মাটা পিওর অবস্থায় থাকে, আলহামদুলিল্লাহ। ওনার আত্মাটা পিওর অবস্থায় থাকে এবং এই আত্মা যখন পিওর অবস্থায় থাকে সরাসরি আল্লাহর সাথে কানেক্টেড থাকে। কারণ আল্লাহ হলেন অ্যাবসোলুটলি পিওর। আমরা যে এই যে দেখি বিভিন্ন কিছু, এতে করে আমার আত্মাটা দূষিত হয়ে যায়। তো এই যে আমরা দেখতেছি ওনারা কতটুকু মানে আল্লাহর ভক্ত হইলে এই দুনিয়ার সব কিছুকে ত্যাগ করতে পারেন। শুধু এই একটা জিনিস আপনারা চিন্তা করবেন। তো আমি আমার পরিচয় বলে আমি শুধু এইটুকুই বলবো যে আমরা যদি একটা শক্ত করে আমাদের হুজুরদেরকে সম্মানিত করতে পারি, আমরা যেন একটা আল্লাহর রজ্জুকে সবাই ধরে রাখতে পারি, একসাথে থাকতে পারি, আমি সেটাই কামনা করি। আর আমি শুধু এখন একটু কথা বলবো, আমি তিয়ানজিন ইউনিভার্সিটির প্রফেসর, জাপান থেকে পিএইচডি করি, তারপর চায়নাতে আসছি, 20 বছর যাবত ওইখানে আছি। তো আমি ইনশাল্লাহ আপনাদের যতটুকু সম্ভব আমি খেদমত করার চেষ্টা করব আমাদের হুজুরদের উসিলাই, এবং যা কিছু করা প্রয়োজন আমি ইনশাল্লাহ করব। এবং আমরা সবাই একসাথে হয়ে যেন সবাই একজন আরেকজনকে সহায়তা করতে পারি, তাহলে আমাদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে একসাথে ইনশাল্লাহ বেহেশতেও যাইতে পারবো হুজুরদের উসিলা এবং ওনাদের দুয়ার বরকতে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। মানিকনগর খানগাঁই গালিবা দরবার শরীফের যিনি আমাদের সেক্রেটারি মহোদয় জনাব আব্দুল মান্নান, আমার ভাই, উনি আপনাদের উদ্দেশ্যে একটু কথা বলবেন। এই কথাটা আমাদের ইউটিউবে যাবেন, আমার বাজানো শুনবেন এবং সারা বিশ্বের মানুষ শুনবেন। আমার ভাইকে একটু অনুরোধ করবো কথা বলার জন্য। 2 মিনিট। জি ভাই ধরেন। আচ্ছা বলে। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন আমাদের 2 ভাইজান, চলে গেছেন। আমাদের উপস্থিত আছেন একজন বিজ্ঞ জ্ঞানী মানুষ, যিনি চীনে প্রবেশ করেন, মাটি নিয়ে গবেষণা করেন। এরকম লোক পাওয়া যায় না, এরকম হাতে পাতে কম পাওয়া যায়। তাই ওনার প্রতি আমার সালাম। আপনারা যারা আমাদের পীর ভাই আছেন, আসসালামু আলাইকুম। আমি যে কথাটা আজকে হয়েছে, এটা আমার ইচ্ছে ছিল আগে এরকম একটা কিছু হওয়ার, যে আমরা পরের বাড়িতে না যাই, শুধু একটা স্থায়ী ব্যবস্থা করতে পারি। কিন্তু এই স্থায়ী ব্যবস্থা করতে গেলে একটা উদ্যোগ নিতে হবে এমনভাবে, প্রতিটা খানকায় যেখানে খানকা আছে সেখান থেকে একটা অ্যামাউন্ট আসবে, সেটা এক জায়গায় জমা হবে। আমাদের আগে একটা প্রাথমিক এস্টিমেট করতে হবে, সেটিকে 50 লক্ষ টাকা না 40 লক্ষ টাকা না 30 লক্ষ টাকা, একটা অ্যামাউন্ট আমরা করে বিভিন্ন খানকার থেকে মোটামুটি আমরা জানাই দেবো যে ভাই তুমি পারলে এতটুকু দাও, তুমি পারলে এতটুকু দাও, ততটুকু আছে, জরুর কিছু নাই। এটা ইনশাল্লাহ পীরের দরবক্সে চলে আসবে, ঠেকে না। আল্লাহ রলিদের কাম, আল্লাহ রসুলের কাম ঠেকে, মুসলিমরা যে ঠেকে দেখছেন, আর কারো বলে চলে যায় না, না চলে না।
তা আমরা মাইনগর থেকে আজকে প্রায় 30-40 জন আসছি। আপনাদের যে জানাইতে চাই আমরা সার্বিকভাবে এই ব্যাপারে সাহায্য সহায়তা করবেন ইনশাআল্লাহ।